বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমাদেরকে যেভাবে অত্যাচার করেছে, আমাদেরকে এলাকাতে জমতে দেওয়া হয়নি। আর আসলেই পুলিশ দারোগা হামলা টামলা, এই আওয়ামী লীগের চাটয়া বাহিনী বাসায় হামলা, পুলিশ দেয়া, আমরা বসতেই পারি না। আমরা কিভাবে অনুষ্ঠানগুলো করবো? তারপরও আমরা 33 নম্বর ওয়ার্ড আমগের মাধ্যমে আমরা অনুষ্ঠানগুলো সফল করেছিলাম। অনুষ্ঠানগুলো করলাম আমরা দীর্ঘ সময়। আমার এই জিয়ার সাদেক বার্ষিকী, আমাদের জিয়া রহমান, রাষ্ট্রপতি জিয়া রহমান, বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমান থাকাতেই আমরা বাংলাদেশে বাঙালি হিসেবে পরিচিত। যাতে আমরা পাকিস্তান হয়ে গেতাম যদি স্বাধীন না হতো। আর বীর মুক্তিযোদ্ধা যদি জিয়া রহমান যদি আমাদের স্বাধীনতা না আনতে ফিরে, আর আমরা যদি বাঙালি না হইতাম, আজ পর্যন্ত জিয়ার মৃত্যুবার্ষিকী করতে পারতাম না। আমাদের কাছে তার ওভাবে উচ্চ সম্মানিত আজীবন থাকবে, মর আগ পর্যন্ত আমরা এটা নিয়ে থাকবো। আর জিয়ার মৃত্যুবার্ষিকী আমরা অবশ্যই পালন করব। যে জায়গায় থাকি আমরা ওই জায়গায় পালন করলাম। জেলের ভিতরে থাকা অবস্থায় জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করেছি। আমরা এখন মনে হয় ফ্যাসিস্ট সরকার 5 আগস্টের পরেতে দেশের বিদায় নেওয়া পরেতে আমরা যেভাবে উন্মুক্তভাবে এলাকা বসবাস করতেছি, আজকে আমরা প্রথম বাংলাদেশ, সবার আগের বাংলাদেশ, আমরা আজকে নতুনভাবে আমরা জিয়ার রাষ্ট্রপতি জিয়া বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমানের শাহাদাতবার্ষিকী পালন করলাম। আমাদের জনগণ আমাদের সাহারা দিল, জনগণ আমাকে সাপোর্ট করলো। জনগণ যেভাবে আমাদেরকে ভেঙে পড়েছে, আমরা এর তো অনেক খুশি। যদি জিয়া রহমানকে এখনো মানুষ অনেক চায়, আমরা খালি না, জনগণ চায়। আমরা দল করি, আমাদের বলবে আমরা চাই, এই জনগণ জিয়া রহমানকে চায়, জিয়ার পরিবারকে জনগণ চায়। জনগণ চায় যে জিয়ার পরিবার আসলে আমরা গণতন্ত্র ফিরে পাবো, আর নাহলে আমরা গণতন্ত্র ফিরে পাবো না। আমরা যেভাবে এখন মনে করেন সমন্বয় কথাতে আসলো, কিভাবে আসলো, এরা সব তো আওয়ামী লীগার। এরা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় জড়িত। এরা নির্বাচন দিতে চায় না। আমাদের ইঞ্জিনিয়ার ইসহাক সাহেবকে পাওয়াতে, রায় পাওয়ার পরেও তারা মানে নিতে পারে না যে ইঞ্জিনিয়ার ইসহাক মেয়র হোক। ইঞ্জিনিয়ার ইসহাক সাহেব যে মেয়র হয়, সামনে আমাদের ঈদ, আমরা সুন্দরভাবে ঈদ করতে পারবো। এই গুরু গোবর টোবর, রক্তর দুর্গন্ধ, এই মশা, ডেঙ্গু মশার আমাদেরকে আবার আন্দোলন বাড়বে। এই আবার দেখবেন জায়গায় জায়গায় মেডিকেল, হসপিটাল, পোলাপান, বাচ্চা পোলাপান কত যে আমরা হারাবো। এই ডেঙ্গু মশা, এই চিকুনগুনিয়া। এই এখন যদি আমাদের ইসহাক সাহেবকে যদি সুন্দরভাবে যদি রায় দেওয়ার পরে সুন্দরভাবে শপথ নিয়ে বসতে দিত, আমাদের ঢাকাবাসীর সবাই আমরা ভালো থাকতাম। উনি রাজ পরিবার, ইঞ্জিনিয়ার ইসহাকের রাজ পরিবার। ওনার আব্বা ছিল স্বাধীন খোকা ভাই, আমাদের বড় ভাই, সদ্যীয় বড় ভাই। উনি বারবার শেখ হাসিনাকে হারিয়ে এমপি হয়েছে 7 আসনের। আমরা তার কাছে শুরুতে আমরা রাজনীতি করি। ওনার আব্বা যেভাবে আমাকে দেখিয়ে রেখেছিল, আমাদের পুরো সমাজকে, ঢাকা একটা ঘরে সবাইকে চাকরি দিয়েছিল। উনি উদার মনের মানুষ ছিল, যেটা আপনারা বুঝাতে পারবো না। তোমরা ছেলে তো উদার মনেই থাকবে, ওনার কোনো চা পাওয়া থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না, কার সাথে বিরোধ থাকবে না। এখন একটা আমাদের যে ভালো পরিবেশ একজন পেয়েছে, তাকে অবশ্যই আমাদের 33 সমাজের পক্ষে থেকে, ওয়ার্ডের ঢাকাইয়া পক্ষে থেকে তাকে আমরা ডাক্তার ইউনূসকে তারা আপত্তি করি, তাকে আমরা শুভেচ্ছা জানাই, তাকে শপথ নিয়ে বসতে দেব। আমরা ভালো হবে, আমার ঢাকাবাসীর জন্য ভালো হবে। আমরা রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি। আমার তারই আশীর্ষণে, আমি স্কুলে পড়ি ওই সময় আমি জিয়া রহমানের সাথে হাত মিলিয়েছি। ঢাকা মহট্টল উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্র। ওই সময় জিয়া রহমান সাহেব, রাষ্ট্রপতি জিয়া রহমান রাস্তাতে হেঁটে যায়, আমার তার হাত মিলালো। এরকম আমরা রাষ্ট্রপতি দেখি নাই, যেভাবে খোলাভাবে সবার সাথে হাত মিলিয়ে কান্দে কান্দে হাত রেখে উনি হেঁটেছে। আমি তবে জিয়ার আদর্শ নিয়ে চলি। আল্লাহর রহমতে জিয়া রহমান
তাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমাদের তার প্রতি শুকরিয়া আদায় করি। তারা আমাদেরকে আজকে আমাদেরকে বাঙালি বানাইছে। আমরা বাঙালি ঢাকাইয়া পরিচয় দিই। আচ্ছা, ঢাকাইয়া থাকতাম না না বাঙালি থাকতাম যে জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা যে যুদ্ধ না করতেন। এই বলে বক্তব্য শেষ করলাম। জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে দেশে, আসবে ফিরে বাংলাদেশে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, ওই যে সেটা আপনিও জানেন, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনি বলছেন নগর ভবনে বক্তৃতায় যে সরকার যদি আমাকে না বসায় তাহলে সাধারণ জনগণকে দিয়ে শপথ গ্রহণ করে বসে যাবে। এই বিষয়ে আপনি কি বলেন? আমরা ঢাকায়াবাসী, অরিজিনাল ঢাকাইয়া, আমরা ঢাকাবাসী। ইশাক সাহেব আমাদের এখানে বসতে হবে না, ইশাক সাহেব আমার নিজে নিয়ে বসা দিব। আমি 33 ওয়ার্ডের পক্ষে থেকে যদি আরো কিছু করতে ইশাকের জন্য আমি ওইটি করব। ইশাক ভাই আমাদের অনেক ভালো নেতৃত্ব, ভালো একটা ছেলে, একটা গুড ম্যান। তাকে আমরা পছন্দ করি। হ্যাঁ, বসাইতে হবে না আমাদেরকে, আমরা তাকে বসাই দিই। আমরা চাই ঢাকাবাসী ইঞ্জিনিয়ার ইশাক বসুক, বিকল্প কেউ নেই, ঢাকার বিকল্প কেউ নেই। বিএনপির জনপ্রিয়তাটাকে সরকার ভয় পাচ্ছে বলে আপনি মনে করছেন কিনা, তাহলে নির্বাচন কেন দিচ্ছে না দেওয়ার জন্য? এখন ঘটনা হইলো, চাটাইয়া কিছু দল আছে, মনে করেন সমন্বয় দল চাটাইয়া, এরা এক জায়গায়। আপনি মনে করেন এই ছাত্র সমাজ যে বলে আমরা ছাত্র সমাজ, আর কিনা একটা দল করছে, এনসিপি দল করেছে। তারা যদি একত্রিত ছাত্র বের করে ফেলেন ছাত্র দল, আর যদি জামাত ইসলাম শিবির দিয়ে বের করে ফেলে, তার ছাত্র সমাজ থাকবে কোথায়? ছাত্র সমাজে পাবেন কোথায়? ওরা যেভাবে দল করে, যেভাবে ভয় দেখায়, রোডে নামুক না, আমরা দেখবো রোডে কয় মিনিট থাকতে পারে। সমন্বয় কি হবে? সমন্বয় ফুস হয়ে যাবে, কদিন পরে ফুটুস হয়ে যাবে, সমন্বয় থাকবে না। সমন্বয় সব তো আওয়ামী লীগের দালাল। এরা প্রতিটা আওয়ামী লীগের সাথে ছবি আছে, ফেসবুকে দেখা যায় বারবার যে আওয়ামী লীগের সাথে বক্তব্য দিচ্ছে। এখন এরা কি মনে হয় সমন্বয় না আওয়ামী লীগের দালাল? এই জন্যই তো ইলেকশন দিবার চাচ্ছে না। ইলেকশন দিলে না টাকা পাবে কোথায়? তাদের তো পকেটে বাদাম খাওয়ার টাকা ছিল না, এখন তো হাজার হাজার কোটি টাকা মালিক। তার কি টাকা কি ভাইসা আসলো না আপনার তো পড়ছে? সমন্বয় বলাটাই হইল। জুলাই আন্দোলনের যে সমর্থন ছিল জনগণের, সেটাকে নিয়েই ওরা কি পুঁজি করছে বলে আপনি মনে করছেন? এখন 5 আগের যে 28 আগের যে মনে করেন আমরা রাজপথে ছিলাম, জনগণ রাজপথে ছিল, সমন্বয়ের জন্য ছিল না শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারে বিদায় করার জন্য ছিল? ওদেরকে জিজ্ঞেস করেন যে সমন্বয় যারা ছিল, সমন্বয় করে, তারা কি তার মধ্যে এসে কি রাজনীতি করেছে না সব সরকার হাঁটানোর জন্য রাজনীতি করেছে? এখন সমন্বয় চিন্তা করে পুরো বাংলাদেশের মালিক হয়ে গেছে, সারা বাংলাদেশ ওদের কথা চলবে। আমি রহমান তো চলবো না ওর কথায়, আর বাংলাদেশ চলবে কিভাবে? ধন্যবাদ। থ্যাংক ইউ। কৃষ্ণ ওয়ার্ডের আগামী যেহেতু ওয়ার্ডবাসী উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আপনি একজন সামনে কাউন্সিলর পদে আপনি নির্বাচন করবেন বলে আপনি আশা করছেন, জনগণের আশা আকাঙ্ক্ষার একজন প্রতীক হিসাবে আপনি তাদের উদ্দেশ্যে কি বলার আছে? শোনেন, আমি অগ্রিম নিজের শুভেচ্ছা জানাই আমার এলাকা ওয়ার্ডবাসীকে, আমার নেতৃকর্মীকে, যারা বীর মুক্তিযোদ্ধা বিএনপির নেতৃকর্মী, আমার ওয়ার্ড ইউনিট ও এলাকাবাসীকে আমি শুভেচ্ছা জানাই। এখন কমিশনার ব্যাপারটা হইল, নির্বাচন ব্যাপারটা হলো আল্লাহর রহমত। আমি যদি জনগণকে ভালো যদি উপহার না দিই, আমাকে জনগণকে পছন্দ করবে? আমি যতই কমিশনার যতই দ্বারাই আমাকে ভোট দিবে, আমারে ভালো করতে হবে, জনগণ আমাকে পছন্দ করতে হবে, ভালো ছেলে হিসাবে এলাকা পরিচিত হইতে চাই। কমিশনার তো 5 বছরের, আমি যে জনগণের সাথে ভালো থাকি, আমার আগ পর্যন্ত ভালো থাকবো। যে 33 ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান ভালো ছেলে ছিল, এটাই আমি চাই।
কমিশনার বড় কথা না, কমিশনার তো 5 বছর চারখামার টিউবওয়েলের মতন, ভালো করলে থাকুক, নাহলে ফিউজ হয়ে যাবে। আমি চাই আমার জনগণ ভালোবাসুক, আমি জনগণের উপহার দিতে পারি, জনগণ আমার কাছে আসুক, জনগণ উপকার আমি আসতে পারি। আল্লাহ বলছে জনগণের ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, জনগণ তুমি করো, আমি তোমার জান্নাত দেব। 33 নং ওয়ার্ডে আগামীতে আপনি একজন সভাপতি, আগামীতে কুরবানি ঈদ আসতেছে, সেই উপলক্ষে আপনার 33 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি একটা মেসেজ, কি মেসেজ দিতে চান, যে মেসেজে আপনার কথা অনুযায়ী তাদের কাজগুলো হয়? শুনেন, আমি এলাকা হলাম এলাকার ছোট ছেলে আর কি, পদ পদবি বড় হতে পারে, আর বয়সটা তো বড় না। যতটুক এলাকাবাসী আমার অনেক মুরব্বী গুণ আছে। আমি একটা কথা বলছি না, যে জনগণের ভালো থাকতে হবে। আমি জনগণের একটা বার্তা দিতে পারি, যেটা হলো যারা কুরবানি করবেন তারা সুস্থভাবে কুরবানি করবেন, জায়গাটা পরিষ্কার করবেন, যে আপনার বাল বাচ্চা ক্ষতি না হয়, জনগণের বাল বাচ্চা ক্ষতি না হয়। আপনারা যদি ভালো মতন পানি ঢেলে দেন, রক্ত যেন না থাকে, কুরবানি যদি সঠিকভাবে আপনি বিতরণ করতে পারেন, কোনো কারোর সাথে ঝগড়া, কারোর সাথে বিভাগ কোনো দরকার নেই। আপনারা সুন্দরভাবে যদি এলাকাবাসীকে উপহার দিতে চান, আপনি নিজে নিজে প্রথম সুন্দর করতে হবে। আমি একটা কোরবানি দিলাম, ফেলে গেলাম বা রক্ত আবর্জনা, তা আপনার জন্য ধরা থাকবে, যেহেতু আপনার বাল বাচ্চা, অন্যজনের বাল বাচ্চা আছে, একই বাপ, সবারই বাপ, আর বাপ আরেকজনের মনে করেন ছেলে, ওর বাপ আছে, ওরা যেন ক্ষতি না হয়, আপনার বাল বাচ্চা যেন ক্ষতি না হয়, আপনারও ক্ষতি না হয়, আপনারাও অসুস্থ না হন। আপনারা সুন্দরভাবে পরিষ্কার করবেন, আবর্জনাগুলা সুন্দর করে ময়লা ব্যাগ আমরা পাঠা দিচ্ছি, আপনি ময়লা ব্যাগগুলো আমাদের দিয়ে সুন্দর করে আবর্জনাগুলা যে জায়গায় ফালানো, ওই জায়গায় ফেলে দিন।